অভিযোগ সংশ্লিষ্ট শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা, বিরুদ্ধে ৬৮,৭৬,০০,০০০ টাকারও বেশি মূল্যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং ৫৬,৫৭,০০,০০০ টাকারও বেশি মূল্যের কানাডায় অর্থ পাচার সহ মোট ১২৪,৯৩,০০,০০০ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস শিরিন আক্তার, স্বামী শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় ৩৬,৫১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধে তিনি ও তার স্বামী জনাব শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শেখ সাবিদ হাই অনিক, তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় ৪৩,৬২,০০,০০০ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে অর্জিত ৮৭,৬২,০০,০০০ টাকারও বেশি মূল্যের অর্থ কানাডায় পাচার এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে শেখ সাবিদ হাই অনিক, পিতা শেখ আব্দুল হাই বাচ্চু এবং তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শেখ রাফা হাই, তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় বাংলাদেশে ৪০,৪১,০০,০০০ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে অর্জিত ৭৪,৮১,০০,০০০ টাকারও বেশি অর্থ কানাডায় পাচার এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে অভিযোগ সংশ্লিষ্ট শেখ রাফা হাই এবং তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটা আমাদের কাছে যে অনুসন্ধান দল যে তথ্য দিয়েছে সেখানে দুটো ব্যাংকের মাধ্যমে এই টাকা কানাডায় পাচার হয়েছে, এই সংক্রান্ত তথ্যাদি রয়েছে। এটা হচ্ছে দুটো বিদেশি ব্যাংকে এই অর্থ পাচার হয়েছে। যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়েছে মর্মে আমাদের অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে, তারা সেই সব দেশ থেকে এই বিদেশি পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। ইতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে এবং আপনারা জানেন যে সবাই পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এই ক্ষেত্রেও আমাদের অনুসন্ধান দল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশ থেকে অর্থ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে কাজ করছে। সরকারের এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও একই সাথে কাজ করছেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ব্যাপারে আমরা আশাবাদী।